বাইরে শ্রমিকের একটা সংখ্যা আছে, আবার কর্মজীবীরও আলাদা একটা সংখ্যা আছে। এই সকল পর্যায়ে মানুষ বিভিন্ন ক্ষেত্রে তারা নির্যাতিত এবং তাদের ন্যায্য অধিকার থেকে তারা বঞ্চিত। মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি বিভিন্ন জায়গায় তারা বিভিন্নভাবে শ্রমিক এবং এই দ্বন্দ্ব কতদিন চলবে? আমরা চাই না এই দ্বন্দ্ব চলবে। আমরা চাই আরেক পক্ষ এটা বুঝবে, শ্রমিক বাঁচলে আমার শিল্প বাঁচবে, আমার ব্যবসা বাঁচবে। শ্রমিক যদি না বাঁচে আমার ব্যবসা এবং শিল্প বাঁচবে না। আবার শ্রমিকরাও বুঝবে, উদ্যোক্তা মালিক শিল্পপতি যারা আছেন তারা যদি বাঁচে তাইলে আমরাও বাঁচবো। কারণ আমার কর্মস্থলটাই যদি ধ্বংস হয়ে যায় আমি দাবিটা করবো কার কাছে? এই জন্য উভয় পক্ষেরই এখানে দায় আছে, দায়িত্ব আছে। সত্যিকার অর্থে আমরা যদি একটি টেকসই বাংলাদেশ গড়তে চাই, একটি শান্তির বাংলাদেশ গড়তে চাই, তাহলে সমাজকে হাতে হাত ধরে পরস্পরকে সম্মান এবং ভালোবাসা দিয়ে এই সমাজকে গড়ে তুলতে হবে। যেদিন মালিকরা শ্রমিকদেরকে মন করে আদর করবেন এবং সম্মান দিবেন, তারা নিশ্চিত থাকতে পারেন শ্রমিক তার 16 আনা শক্তি উজাড় করে এই মালিকের পাশে থাকবে। আর শ্রমিক যতদিন পর্যন্ত অনুভব করবে যে আমার মালিক তো আমাকে মানুষই মনে করে না, আপনি ধরে নেবেন সেও আপনার শিল্পের সংরক্ষণের দায়িত্ব কিছু মনে করবে না। উভয় পক্ষ আমরা ক্ষতিগ্রস্ত। এই জন্য শ্রমিক কল্যাণ ফেডারেশনের মূল কাজটি হচ্ছে মালিক এবং শ্রমিকের সমন্বয়ে একটি দরদি, একটি পারস্পরিক ভালোবাসা এবং সম্মানের সমাজ গড়ে তোলা। আমরা সেই সমাজটাই দেখতে চাই। বাংলাদেশে কর্ম উপযোগী 70% মানুষ হচ্ছেন তারা কর্মজীবী, তারা শ্রমজীবী। 70% মানুষকে উপেক্ষা করে কোন সমাজ সামনের দিকে এগিয়ে যেতে পারবে না। এই যে কাঙ্ক্ষিত সমাজ আমরা যেটা চাই, সকলের সমন্বয়ে সহযোগিতায় পারস্পরিক সম্মান এবং ভালোবাসার ভিত্তিতে আমরা একটা টেকসই সমাজ গড়ব। সেই সমাজ আল্লাহর কসম, আল্লাহর আইন ছাড়া কোনো কিছু দিয়েই গড়া সম্ভব নয়। এটা দুনিয়ার প্রমাণিত সত্য। 150 বছর আগের এই দিনকে আজকে আমরা গভীর শ্রদ্ধায় পালন করছি, কিন্তু এই দিন পালন তো আমাদের বন্ধ হচ্ছে না। শ্রমিকদের কোথাও কোথাও অথবা অধিকাংশ জায়গায় হয়তো 8 ঘন্টা কর্মঘণ্টা আছে, কিন্তু 8 ঘন্টায় তাদের হাতে যে স্যালারি, যে বেতন, যে ভাতা তুলে দেওয়া হয়, তার গুণান্তে পান্তাও ঘুরায় না, এইটুকুও সারতে পারে না। তাই বাধ্য হয়ে এক জায়গায় করলে 8 ঘন্টা কাজ, আরেক জায়গায় গিয়ে করে 8 ঘন্টা কাজ। সে তো মেশিন নয় রে ভাই, সে তো একটা মানুষ, আরো একটা শরীর আমার মতো আছে, আরো কাজের চাপে ক্লান্তি আছে, তারও পরিবারকে সময় দিতে হয়, কিন্তু তাদের জীবনটা অনেকটা অমানবিক জীবন। আমরা এই অমানবিক জীবনের অবসান ঘটাতে চাই এবং এই অমানবিক জীবনের অবসান তখনই ঘটবে যখন সত্যিকারে আমরা সবাই মিলে মানুষকে মানুষ হিসেবে গণ্য করবো, সম্মান পুরুষদের জন্য এখন আমাদের ব্যবস্থা রাখা হয়, কিন্তু পুরুষদের পাশাপাশি এখন আমাদের নারীরাও কাজ করেন, মায়েরা, বোনেরা, কন্যারা কাজ করে।
তাদের জন্য এই ধরনের নামাজের কোনো ব্যবস্থা রাখা হয় না। তারাও তো নামাজ পড়তে চায়। যারা নামাজ পড়তে চায় তাদেরকে আমি মালিক পক্ষের কাছে বিনীত অনুরোধ করবো, মেহরবানি করে তাদের ইবাদত করেন, আপনারা অংশীদার হতে সম্মানটুকু দেখান, তাদেরকে উপযুক্ত জায়গা তৈরি করে দিন। তারা যেন স্বাচ্ছন্দ্যে সেখানে গিয়ে ওয়াক্তের নামাজটা প্রশান্তির সাথে আদায় করতে পারে। চুপে নয়, করিডোরে নয়, ফাঁকের মধ্যে দাঁড়ায় নয়, বরঞ্চ নামাজের জায়গায় গিয়ে যেন তারা নামাজটা আদায় করতে পারে। সম্মানিত শ্রমজীবী ভাইয়েরা, এখানে একটা বৈষম্য আমরা করেছি, এই জন্য মাপ চাই। অথচ এখনকার স্লোগান হচ্ছে বৈষম্য মুক্ত সমাজ চাই। বৈষম্যটা হলো আমরা স্টেজের উপরে বসা আছি, হোক এটা ট্রাকের উপরে, অসুবিধা নাই, আমরা একটু উঁচুতে আপনারা সমতে দেয়। আচ্ছা, এটাও মানলাম, হয়তো দেখার সুবিধা এই অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, কিন্তু আপনাদের মুখটা সূর্যের দিকে আর আমাদের মুখটা ছায়ার দিকে। কষ্টটা আপনাদের বেশি হচ্ছে, দীর্ঘক্ষণ ধরে আপনারা বসে আছেন। এখানে হয়তো বা আয়োজকদের এর বাইরে কিছু করার ছিল না। এই অনিচ্ছাকৃত যে বৈষম্য, আশা করি আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করবেন, আপনারাও ক্ষমা করে দেবেন। শ্রমিকদের প্রতি আমার এক ভালোবাসা, অন্যরকম অনুভূতি আছে। আমি বিশ্বাস করি, অন্তর থেকে বিশ্বাস করি, শ্রমিকরা রক্ত পানি করা ঘাম জড়িয়ে যে অর্থ জোগাড় করে এটা হারাম। সুতরাং তাদের গায়ের ঘামটা আমার কাছে আতরের মতো। আমি যখন কোথাও কোনো শ্রমিকের সংস্পর্শে যাই, কেউ কেউ তাদেরকে হাত মিলানো থেকে বিরত রাখতে চায়, আমি কাঁদতে বলি, আসলে তোমার সাথে একটু বুক মিলাই, কারণ তোমার বুকের ঘামটা আমার জন্য আতর, সুগন্ধি, সৌভাগ্যের কারণ, তোমার রুজি হালাল। আল্লাহর হাবিব বলেছেন, ওই সমস্ত গরিব দুঃখী মেহনতি মানুষ সচ্ছল মানুষদের চাইতে 500 বছর আগে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আমি কেন